বন্ধুগণ ফাইনালি টপ 5 গ্যাজেটস নিয়ে হাজির হয়ে গেলাম। টপ 5 গ্যাজেটস না, এখানে একটু বেশিও আছে অবশ্য, তবে এগুলো কিন্তু অ্যারাউন্ড 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 1500 টাকার নিচেই মোস্টলি 1000 টাকার মধ্যেই দুই একটা একটু বেশি দামি আছে। বাট আজকে যে প্রোডাক্টগুলো রয়েছে সত্যি বেশ ইন্টারেস্টিং, মানে যেগুলো আপনাদের ডে টু ডে লাইফের কাজবাজকে আরও বেশি সহজ করে দেবে, আপনার স্মার্ট লাইফকে আরও এক স্টেপ স্মার্টার করে দেবে। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে এই জিনিসটা, এটা না মানে ভিতরের প্যাকেটে যেটা আছে ওটা, এটা হচ্ছে গিয়ে একটা স্পোর্টস লাইটার। জিনিসটা খুবই কাজের, আসলেই কাজের, মানে 1 in 3 বলতে পারেন, একের ভিতরে 3 রয়েছে এরকম বলা যেতে পারে। ফার্স্ট অফ অল এটা দেখে আপনার কি মনে হচ্ছে? একটা টর্চ লাইট, এবং টর্চ লাইটের মতো জ্বলে, এবং এটা দিয়েই কিন্তু আপনি চাইলে আবার লাইটারের কাজও করতে পারেন। এই যে এই পাশটা ওপেন করে নিলে এটা কিন্তু লাইটারের কাজও করে, তখন জাস্ট এই একই সুইচে চাপ দিলে এই লাইটারটা অন হয়ে যাবে। বাট ইন্টারেস্টিং জায়গা আছে আরও একটা, আপনি যখন এটাকে টেনে বের করে ফেলছেন তখন এটা কিন্তু বেশ কিছুটা বড় হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখন গ্যাসের চুলায় ওটা ব্যবহার করতে পারবেন, আরও একটা কাজে ব্যবহার করা যাবে, স্টান গান হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। এটা খুবই হাই ভোল্টেজে শক দিতে পারে। বাংলাদেশে এখন তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ছিনতাই অনেকটা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে এরকম একটা জিনিস থাকলে আপনি মাল্টিপারপাস এটাকে ব্যবহার করতে পারছেন। এভাবে দিলে আর দাঁড়িয়ে থাকতে পারবেন, একটু শিওর থাকেন। সবচেয়ে ভালো লাগার জায়গা আমার মনে হয়েছে এই জিনিসটা বড় করা যায়, সেই সাথে এটাতে কিন্তু আইপি রেটিং রয়েছে, IP56 এর রেটিং রয়েছে। এটা একেবারে পানিতে চুবানো ঠিক না, বাট আমি একবার ট্রাই করে দেখেছি যে আসলে পানি ঢোকে কিনা, এবং তাতে করে দেখছেন আমার এখানে কিন্তু পানি ঢোকেনি। বাট আমি সেভাবে রিকমেন্ড করবো না, কিন্তু হালকা পাতলা পানি লেগে গেলে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। জিনিসটা সত্যিই বেশ ভালো লেগেছে, কাজের জিনিস, এবং ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো থাকে। যদি কিনা আপনি এই লাইটটাকে অন করে রাখেন সারাক্ষণ, সেই ক্ষেত্রে এটা 1.5 ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ দিতে পারবে আপনাকে একটা না। আর যদি কিনা আপনি এটাকে লাইটার হিসেবে ব্যবহার করেন, চুলা টুলা জ্বালাবেন বা সিগারেট হোয়াটএভার যেটাই জ্বালান না কেন, সেক্ষেত্রে এটা অনেক টাইমে ব্যবহার করা সম্ভব। ওইভাবে আসলে আমি বলতে পারছি না কতক্ষণ ব্যবহার করা যাবে, বাট আমার মনে হয় বেশ কয়েকদিনই ব্যবহার করা সম্ভব। আর মাঝে মাঝে যেটা বললাম স্টান গান হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। টোটাল জিনিসটা প্লাস্টিকে তৈরি, হালকা রাবার কোটিং করা আছে উপরে, যার ফলে হাতে নিলে একটু মানে দামি দামি টাইপের একটা ফিল দেয় বা একটু প্রিমিয়াম লাগে আর কি। এই জিনিসটার দাম রয়েছে 999 টাকা। তো কোথায় পেয়ে যাচ্ছেন? পেয়ে যাচ্ছেন আমাদের selban.com-এ। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা পার্সেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনি সরাসরি সেখান থেকে পার্সেস করতে পারবেন। পরবর্তী গ্যাজেটসটা আরও বেশি ইউনিক। এটার নাম হচ্ছে মিনি গ্রিপ কোয়াডপড, এবং এটার মডেল হচ্ছে P15 মিনি। জিনিসটা তাহলে কি একটু খুলেই দেখাই। এইটা মূলত আপনি আপনার স্মার্টফোনের সাথে ব্যবহার করবেন। এটা ফোনের ক্যামেরা গ্রিপ হিসেবে ব্যবহার করা যায়। আপনার ফোনের সাথে এটা অ্যাটাচ করার মাধ্যমে আপনি কিন্তু একটা ক্যামেরার মতো একটা ফিল পেয়ে যাবেন, এবং এই গ্রিপটা দিয়েই আপনার ফোনটাকে এভাবে আপনি হোল্ড করে ধরে রাখতে পারবেন। তাহলে ক্যামেরায় ছবি তোলার জন্য আপনি ক্লিকটা কোথায় করবেন? ক্লিক করার জন্য ঠিক এই যে এখানে একটা বাটন রয়েছে, এটাতে ক্লিক করলেই কিন্তু ফোনের ক্যামেরাও কাজ করবে। ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে এটা কানেক্ট করা যায়, দেন আপনি এখানে ক্লিক করেই ছবি তুলতে পারছেন। তবে শুধু এটুক না, আরও বেশ কয়েকটা কাজ করা যায়। যেমন দেখুন এর যে সুইচটা রয়েছে এটাকে চাইলে ডিটাচ করা সম্ভব। এবারে কিন্তু আপনি খুব সহজেই এটাও আপনার পকেটে নিয়ে ঘুরে আপনার ফোন দিয়ে যে কোনো জায়গায় রেখে ছবি তুলতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করলেই চলবে। মানে সার্কিট মেকানিজম সম্পূর্ণটা এখানেই দেওয়া আছে, আর এখানে Type-C পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। তবে এই কোয়াডপডটা দিয়ে আরো বেশ কয়েকটা কাজ করা সম্ভব, যেমন সেলফি স্টিকের মতো করে এটাকে ব্যবহার করা যায়। এই যে এটাকে বড় করা যাবে এতখানি, এবং এর যে স্টিকটা এটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম বিল্ড। তো এবারে চাইলে আপনি সেলফি স্টিকের মতো করে আপনার ফোনটাকে ব্যবহার করতে পারছেন। না শুধু এটুক না, আরো একটা জায়গা আছে। এই যে নিচে একটা সুইচ আছে, এটাতে চাপ দিলে আপনি দেখবেন যে এর লেগগুলো ওপেন হয়ে যায়। তখন কিন্তু আপনি চাইলে এটাকে কোনো একটা জায়গায় এইভাবে মাউন্ট করেও রাখতে পারছেন। তো মাল্টিপারপাস এটার ব্যবহার রয়েছে, আপনি চাইলে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। জিনিসটা অনেকের জন্যই হয়তো কাজের হতে পারে, যারা কিনা মোবাইল ফটোগ্রাফি করে থাকেন কিংবা মোবাইল টোবাইল দিয়ে ভিডিও টিডিও করেন। তবে এটা স্টাবিলাইজারের মতো অবশ্যই কাজ করবে না, গিম্বলের মতো কাজ করবে না, বাট মাল্টিপারপাসে এই জিনিসটা ব্যবহার করা যায়। সব থেকে ভালো লেগেছে এর ব্লুটুথ চেম্বারটাকে টোটালি আপনি বের করে নিয়ে ব্যবহার করতে পারছেন, যেটা আপনি চাবির রিংয়ের সাথেও নিয়ে ব্যবহার করতে পারেন চাইলে। আর ব্যাগের সাথে হ্যাং করে রাখার জন্য এখানে কিন্তু সুন্দর একটা হুক দিয়ে দেওয়া আছে। এইটার দাম রয়েছে সেলবানে 1090 টাকা। তবে এটার যে প্লাস্টিক কোয়ালিটি এটা কিন্তু খুব একটা প্রিমিয়াম আমার কাছে মনে হয়নি। এরপরে খুবই কাজের জিনিস, এবং পার্সোনালি আমি নিজেও ব্যবহার করি, আর তা হচ্ছে এয়ার ট্যাগ। এটা শুধুমাত্র যে আপনি অ্যাপলের সাথে বা আইফোনের সাথে ব্যবহার করতে পারবেন এমন নয়, আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সাথেও ব্যবহার করতে পারবেন। আমি নিজে বেশ কয়েকটা ব্যবহার করি বেশ কিছু কারণে, যেমন গাড়ির সাথে, বাইকের সাথে, এমনকি আমাদের যে টাইসান রয়েছে, আমাদের বেশ কয়েকটা বিড়াল রয়েছে, এগুলোর সাথেও আমি ব্যবহার করি। যখন আমি গ্রামে যাই তখন ওদের বেল্টের সাথে আমি এগুলো ব্যবহার করি। এখন এইটা কিন্তু আপনার ফোনের ফাইন্ড মাই ফিচারের সাথে সরাসরি ব্যবহার করা যায়। ফাইন্ড মাই ডিভাইস যে সার্ভিসটা আমরা ব্যবহার করে থাকি ওইটার সাথে কিন্তু এটা কানেক্ট করে নিয়ে ব্যবহার করা যায়, এবং গুগলের সাথে যেহেতু এটা সরাসরি কানেক্ট করা
সম্ভব, তো বলা যায় একুরেট একটা রেজাল্টই কিন্তু এটা দিয়ে থাকে। এখন এই জিনিসটার ভিতরে কোনো সিম কানেকশন নেই বা ওই ধরনের কিছু নেই, তাহলে এটা কিভাবে কাজ করছে? অ্যাপলের এয়ারট্যাগ যেভাবে কাজ করে, ওর আশেপাশের আইফোনের সাথে কানেক্ট করে আপনাকে একটা সিগন্যাল পাঠায়। এখানে কিন্তু অ্যান্ড্রয়েডটাও ঠিক সেভাবেই কাজ করছে। আর বাংলাদেশে এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে মোটামুটি সব জায়গায়, যে কারণে বাংলাদেশে অ্যাপলেরটার চাইতেও একুরেট রেজাল্ট দিয়ে থাকে কিন্তু এই গুগলেরটা। তো আমাদের হাতে এই মুহূর্তে দুইটা মডেল রয়েছে, একটা হচ্ছে হোকোর আর একটা হচ্ছে গিয়ে মিলিরটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি, হোকোরটাও রিসেন্টলি ব্যবহার করছি। হোকোরটা দেখতে আরো বেশি স্মার্ট লাগছে আর কি। এগুলোর চার্জ মানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট 1 বছরের মতো পাওয়া যায়, তবে ব্যাটারি নিজেও চেঞ্জ করে নিতে পারবেন পরবর্তীতে, খুব সহজে চেঞ্জ করা যায়। আর কোনো ঝই ঝামেলা নেই, ছোট্ট একটা জিনিস চার্জ করতে হয় না, জাস্ট ফেলে রাখলেই হয়েছে, ব্যাপারটা এরকম। তবে এদের মধ্যে আরো একটা প্রিমিয়াম ভার্সন আমাদের কাছে রয়েছে, যা উইউ ব্র্যান্ডের। উইউটা দেখতে আরো বেশি সুন্দর, তবে উইউটা শুধুমাত্র কাজ করে কিন্তু অ্যাপলের সাথে। আপনার যদি আইফোন থেকে থাকে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। যেহেতু পার্সোনালি আমি নিজে অনেকদিন আগে থেকেই এই জিনিসটা ব্যবহার করে আসছি, সো এটা সম্বন্ধে আমি বলতে পারি এটা সত্যি বেশ কাজের জিনিস। আপনি চাবির রিংয়ের সাথে রাখতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চাবি টাবি হারিয়ে যায়, তো খুঁজে পাওয়া খুব সহজ হয়। এমনকি এটার মাঝে কিন্তু একটা স্পিকার দেওয়া আছে, আপনি অ্যালার্ম দিয়ে জিনিসটাকে খুঁজে নিতে পারেন খুব সহজেই। তাছাড়া গাড়ি বা বাইক যাদের রয়েছে এগুলোতে রাখতে পারেন। এমনকি যাদের বাসা ছোট বেবি রয়েছে, স্কুলে যায়, ওদের ব্যাগেও একটা দিয়ে দিতে পারেন। অনেক সময় ট্র্যাক করার প্রয়োজন হয়, আপনি ঘরে বসেই আপনার ফোন দিয়ে সহজে ট্র্যাক করতে পারবেন। এখানে মিলি এবং হোকো যে দুটো ব্র্যান্ড রয়েছে, এদের দাম রয়েছে 990 টাকা এবং উইউ ব্র্যান্ডেডের দাম রয়েছে 1150 টাকা। ওটা একটু প্রিমিয়াম, সেটা দেখলেই বোঝা যায়, বাট এর প্রত্যেকটা জিনিসই বেশ কাজের। এবারে রয়েছে উইউ ব্র্যান্ডের এই মাউসটা জাস্ট দেখুন কত সুন্দর। এমনকি মজার একটা জিনিস দেখায়, এই মাউসটার উপরের পার্টটা এভাবে ডিটাচ করা যায়, আপনি চাইলে খুলে ফেলতে পারবেন এবং এখানেই কিন্তু ওর ডঙ্গলটা রাখা থাকে। ইন্টারেস্টিং না? আপনি যখন কোনো জায়গায় ট্রাভেল করছেন, ঘুরতে যাচ্ছেন বা আপনার মাউসটাকে ক্যারি করা দরকার, আপনি ডঙ্গলটা জাস্ট ওখানে রেখে দিলেন, হারানোর কোনো চান্সেস নেই। এটা ম্যাগনেটের মাধ্যমে মূলত লেগে থাকে এবং খুবই হালকা, লাইট ওয়েটের, প্লাস এই উইউ যেখানে লেখা আছে এই অংশটা কিন্তু জ্বলে। আর এটা তো দেখে বুঝতেই পারছেন এটা একটা ওয়্যারলেস মাউস। এখানে টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। 2.4 GHz এটা রান করে, আর এখানে কিন্তু 400 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা ডেফিনেটলি কম না একটা মাউসের জন্য। এইটা ভাই আমাদের স্টুডিওতে আমরা ব্যবহার করছি প্রায় মনে হয় 23-24 দিন প্লাস হবে, এখন পর্যন্ত চার্জ শেষ করতে পারিনি। তো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে, এটুকু শিওর করে বলা যায়। যেটা হতে পারে, মাউসটা ব্যবহার করতে গিয়ে যদি কোনো কারণে উল্টাভাবে আপনি কোথাও রাখেন, সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট এরিয়াগুলোতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি আছে এবং সেটা দেখা যাবে। যদি বা আমাদের এতদিনের ব্যবহারে আমরা কোনো ধরনের মাইক্রো স্ক্র্যাচও দেখছি না উপরে, কারণ মোস্টলি তো হাতটাই থাকে জাস্ট এর উপরে, তো এতে করে কোনো সমস্যা পাওয়া যায়নি। আর এর যে সুইচগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ ক্লিকি, আপনি মোটামুটি ভালো একটা ফিলেই পাবেন, মানে দাম অনুযায়ী ঠিকঠাক ফিল পাবেন। সেই সাথে ওর যে হুইলটা রয়েছে এইটা আর একটু স্মুথ করতে পারতো বা দুইটা অপশন রাখতে পারতো চাইলে। উইউর এই মাউসটা কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশ ভাইরাল, অনেকেই ব্যবহার করছেন। আপনাদের অভিজ্ঞতা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটার দাম রয়েছে 1350 টাকা সেলবানে যে প্রাইসটা রয়েছে, এই প্রাইসটা কিন্তু মার্কেটের অন্যান্য প্রাইস থেকে অনেকটাই কম রয়েছে। এবারে ফাইনালি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে একটা মাইক্রোফোন। অনেকেই মোবাইল ফোন দিয়ে শ্যুট করে থাকেন এবং হয়তো মোবাইল ফোনেই আপনার ভয়েসটা দেওয়া ট্রাই করেন, আউটডোরে বসে সেই ভয়েসটা কিন্তু খুব একটা ভালো আসে না, ইনডোর আউটডোর যেটাই বলেন না কেন, তখন একটা মাইক্রোফোনের অবশ্যই প্রয়োজন পড়ে। এবং আমি বারবার বলে এসেছি, একটা ভিডিওর ভিজুয়াল যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অডিও খারাপ হলে ভিডিও খুব ভালো হলে মানুষ দেখবে না, এটা মাথায় রাখতে পারেন। সেজন্য আমাদের একটা মাইক্রোফোন প্রয়োজন হয়, বাট এত সস্তায় তো খুব একটা দারুণ কিছু হয় না। এই যে মাইক্রোফোনটা রয়েছে এটাও কম দামে, আপনারা বুঝতে পারছেন। এটাতে আবার নয়েজ রিডাকশন মোডও রয়েছে এবং দেখুন আমরা যে ওই যে লার্ক M2-র যে ইয়াটা দেখি কেসটা, এইটা কিন্তু ওরকম ঠিক ওরকমই। সামনে আবার ব্যাটারি লেভেল দেখারও একটা ব্যাপার স্যাপার আছে, একটা ডিসপ্লে রয়েছে এবং হিঞ্জ মেকানিজমও খারাপ না, ভালোই। তবে এর ট্রান্সমিটার একদম ছোট না, একটু বড়সড় হওয়াতে একটা সুবিধা পাওয়া যায়, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো পাওয়া যায়। আর এটা হচ্ছে টাইপ সি এর, এটা আপনার ফোনের সাথে আপনি ব্যবহার করবেন। আমরা এটা দিয়ে বেশ কয়েকবার টেস্ট করে দেখেছি ইনডোর আউটডোরে, আমাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ ছিল। তবে খুব বেশি দূর থেকে আপনি এটাতে খুব একটা ভালো আউটপুট পাবেন না। 20 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি ঠিকভাবে ধরে রাখতে পারে, বাট হেভি অবস্টিকাল চলে আসলে তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। চলুন এটা রেজাল্ট একটু শুনে নিই। এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে এবং এটা কিন্তু আমার গলায় ক্লিপ করা আছে এন্ড রেকর্ডিং হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। এন্ড সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যারাউন্ড 20 মিটার দূরে আমি কিন্তু আছি। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এইটার কোয়ালিটি আসলে কেমন। আমরা আউটডোরে ট্রাই করছিলাম যেখানে অনেক বেশি নয়েজি, সেই জায়গাটাতেও কিন্তু এটা একটা মোটামুটি ভালো পারফরমেন্সই দিতে পারছে। হ্যাঁ, নয়েজ রিডাকশন অন করে নিলে একটু মাফল্ড করে, স্টিল কাজে লাগানো যায়, কারণ দাম তো মাত্র 1550 টাকা। এই দামের মাইক্রোফোন হিসেবে আমি মনে করি এটা ঠিকঠাকই আছে। এর চাইতে বোধ হয় লোয়েস্ট প্রাইসে এই ধরনের ফিচার সহ আর কি মাইক্রোফোন অ্যাভেলেবল নেই। তবে আপনারা যখন ইনডোরে শ্যুট করবেন বা ট্রিটমেন্ট কন্ডিশনে, তখন নয়েজ রিডাকশন মোড অন করার প্রয়োজন নেই। এটার
ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো পাবেন। একটানা যদি 5-6 ঘন্টাও আপনার শুট করার প্রয়োজন পড়ে সমস্যায় পড়বেন না, বা মাইক্রোফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে না। অন্যদিকে যে রিসিভারটা রয়েছে ওটা তো ফোনের সাথে কানেক্ট থাকবে, সেক্ষেত্রেও সমস্যা নেই। আর আপনি কিন্তু দুইটা ট্রান্সমিটার পেয়ে যাচ্ছেন, চাইলে অ্যাট এ টাইম দুজন মানুষ ব্যবহার করতে পারবেন। তবে এই যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম, এগুলো তো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, পাওয়াও যায় না। সো ওই জিনিসটার একটা কমতি আছে। এত কম দামি গ্যাজেটসগুলোতে তো আসলে হয়তো ওইটা আমরা এক্সপেকটেশন রাখিও না, বাট থাকলে ভালো হতো আর কি। এই সো কোনটা বেশি আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।